আমি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার সভার উপস্থিত নেতা ও কর্মী ভাইরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে, এবং বিএনপি যে একটা ক্রান্তিকাল বা একটি কুক্ষিগত অবস্থানে আছে সেই অবস্থান থেকে কাটিয়ে ওঠানোর জন্য যে আমরা এখানে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা সবাই মতামত উপস্থাপন করেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। এবং এই আলোচনার ফসল হিসাবে আজকে এখানে একটা কনভেনিং কমিটি তৈরি হয়েছে যে সবার জন্য এখানে উন্মুক্ত দ্বার হিসাবে থাকবে বিএনপি। আজকে এখানে আমরা হয়তো 15 জন হাজির হয়েছি, কালকে এখানে হয়তো 50 জন হাজির হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। আমাদের উদ্দেশ্য সব আমরা কাউকে ক্ষমতা কুক্ষিগত করে রাখবার জন্য আমরা এখানে একত্রিত হইনি, আমরা বিএনপিকে ভালোবাসি বলে আমরা এখানে আছি। আজকে আপনাদের সবার সিদ্ধান্ত ক্রমে আমার পরে যে গুরু দায়িত্ব দেওয়া হলো, আমি আপনাদেরকে একটু অন্তত অ্যাসুরেন্স দিতে পারি যে আমার ক্ষমতার কোনো লোভ নেই। আমার ব্যক্তিগত আমি অনেক কিছু ইসলাম জীবনে, কিন্তু আমার ক্ষমতার লোভ নেই। আমি আশা করি আজকে আমার সবচেয়ে চাওয়া পাওয়াটা আজকে পূর্ণ হয়েছে এই কারণে যে আমি যদি এখানে দায়িত্ব প্রেসিডেন্ট হয়ে চলে যেতাম, এটা আমার মনের মধ্যে একটা ক্ষোভ থাকতো, যার জন্য প্রত্যেকের আমি পার্শ্ব করার চেষ্টা করছি এখানে একটা কনভেনিং কমিটি করা। কনভেনিং কমিটি করার সুফলটা হলো এর মধ্যে দেখা যাবে কালকে একটা নেতৃত্ব উঠে আসতেছে, যাকে একটা ভালো পোস্টে বসানোর জন্য সেই পদটা খালি থাকবে না। আমরা এখান থেকে 5 জন পদটা ভরে নিয়ে চলে গেলাম, এটা খুব দুঃখজনক। আমি চাই যে অন্তত পারফরমেন্স যে কর্মী যে নেতা হতে চায় তার কিন্তু কেউ দাবায় রাখতে পারে না, সে অবশ্যই উঠে আসে, এটাই কিন্তু বাস্তব। তা আমি চাই আমার সারা জীবনের সাধনা যে দলকে ভালোবাসা সংগঠন তৈরি করছে, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এখানে সেই কারণকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা যদি এই কদম সাথে থাকেন, ইনশাল্লাহ আগামী দিন আমরা দেখে দিব। আজকে এখানে কনভেনিং কমিটি যেটা প্রস্তাব হয়েছে, সেই কনভেনিং কমিটি আমি আহ্বায়ক নিয়াজ ভাই, নিয়াজ মোয়াহেমেন যুগ্ম আহ্বায়ক, সাইফুল আনসারি চকর যুগ্ম আহ্বায়ক, আহসান হাফিজ রুমি যুগ্ম আহ্বায়ক, ফারুক হাওলাদার যুগ্ম আহ্বায়ক, জুনাইল আহমেদ যুগ্ম আহ্বায়ক, রৌনক সালাম যুগ্ম আহ্বায়িকা ও এম ওয়াহিদ রহমান সদস্য সচিব মেম্বার সেক্রেটারি হিসাবে এখানে এই 8 জনের স্ট্যান্ডিং কমিটি এখানে নাম প্রস্তাব করছে। আর এখানে যারা উপস্থিত আছে লোকমান হোসেন খন্দকার, জাভেদ আফতাব, মাতুবা, মোশাররফ হোসেন ইমন, ইফতেখার হোসেন ফাহিম সহ আর নাম শাহিন ভাই আছে, যাদের নাম এখানে আছে আমি লিখতে পারি না এখনো, প্রত্যেকেই সম্মানিত সদস্য হিসাবে এই কমিটির সাথে জড়িত। এবং আজকে মনে করবেন এটাই ফাউন্ডার হলো বিএনপি, নতুন বিএনপি এখানে তৈরি হলো, আগামী দিনের অবশ্যই বিকশিত হবে। পুরানো কমিটি আজকে যে সিদ্ধান্ত এখানে হয়েছে সবার মতামতের ভিত্তিতে, সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আছেন, আমি ওই কমিটির সহসভাপতি, রুমি ওই কমিটির সহসভাপতি, ফারুক হাওলাদার ওই কমিটির সাংগঠনিক সম্পাদক, শাহিন ভাই আছে, ওয়াহিদ ভাই যুগ্ম সম্পাদক, শাহিন ভাই আছে, জুনাইল ভাই আছে, ওই কমিটির সবাই ওই কমিটির সাথে ওতপ্রোত জড়িত এবং মূল্যবান পোস্টে। ওই কমিটি আজকে থেকে বিলুপ্ত ঘোষণা করে এই মেয়াদ উত্তীর্ণ হয় এবং পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হয়, ওই কমিটি আজকে বিলুপ্ত ঘোষণা করে এই কনভেনিং কমিটি আগামী দিন করার প্রস্তাব করা হয়। সাথে সাথে আগামী 21শে ফেব্রুয়ারি আপনাদের সরব উপস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই বিএনপির ব্যানারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার ব্যানারে আমরা শহীদ মিনারে প্রথম প্রোগ্রামটা করব। সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই যেন সেইখানে উপস্থিত থাকেন এবং আমাদের মনা প্রত্যেকে এক একজনের সাথে আলাপ করতে থাকেন যে কারা আমাদের মনা, কারা ক্ষুব্ধ, কারা এই কুক্ষিগত কমিটির হাত থেকে বেরিয়ে আসতে চায়, তাদেরকে আগামী দিনগুলিতে নিয়ে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের নাম সন্নিবেশিত করে একটা খুব শর্ট টাইমে 21 ফেব্রুয়ারির পরে আমরা আর একটা বড় মিটিং দিয়ে আমরা সম্মেলনের ডেট দিয়ে দেবো। বাই দিস টাইমে আমি এটার পোস্টার যে আমরা মানে শুরু হয়ে গেছে, এর একটা পোস্টার লাগানোর ব্যবস্থা করে দেবো, যে জায়গায় আমরা অন্তত যে
আমার মনে হয় ওই ডেটটা ফেলার পরে পোস্টারটা দেওয়া হলো না, কোনটা হবে যে আমরা অমুক দিন এক জায়গায় করতে চাই সেটা তো আবার একটা এইবার মিটিংটা আমরা একটা পোস্টার আকারে আমরা মিটিংটা ডাকবো। এটা আমার হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, তার সাথে সবার সাথে আলাপ বিলাপ করে এটা ফাইনাল হবে ইনশাল্লাহ। তো আপনাদের মিটিং শেষ করে আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা শর্ট নোটিশে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আগামী দিনগুলিতে ইনশাল্লাহ আপনারা সেভাবেই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে সভা শেষ সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। রেডি 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 কয়েকটা চাপ দেন।